আমজনতার দলের তারেক রহমান সম্প্রতি নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে তারেক লেখেন, শেরপুরের বিধবাপল্লীতে গিয়েছিলেন। ওই গ্রামের সকল পুরুষকে ধরিয়ে দিয়ে পাক বাহিনীকে সাথে নিয়ে হত্যা করেছিল রাজাকাররা। বর্তমান জামায়াত শিবিরের পূর্বসূরি এখানে কিছু বীরঙ্গনা বেঁচে আছেন। ৭১-এ ক্ষতিগ্রস্ত মানুষগুলোর আক্ষেপ আর কষ্ট স্বাধীনতা বিরোধীরা যে কদিন বেঁচে আছেন এভাবেই তাদের আগলে রাখতে চায় বলে পোস্টে লেখেন আমজনতার দলের তারেক। তবে সরেজমিনে গিয়ে তারেকের এসব তথ্যের সত্যতা পায়নি বাংলা এডিশন। বরং স্থানীয় নারী এবং মুক্তিযোদ্ধাদের দাবি, ওই এলাকার কোনো বীরঙ্গনাকেই চেনে না তারা। তাদের দাবি অনুযায়ী কোনো বীরঙ্গনা নারী নেই ওই এলাকায়। বিধবাপল্লী নামে যে স্থান সেটি নিয়ে আপত্তি তোলে স্থানীয়রা। রাজাকার নাম দেওয়া হয়েছে যাদের, তাদের নিয়েও নানা ষড়যন্ত্রের কথা জানান এলাকাবাসী। ভারত সীমান্তবর্তী জেলা শেরপুর। শেরপুরের ৩টি উপজেলা সীমান্ত বৃহত্তর ময়মনসিংহের ৬টি জেলার করিডোর হিসেবে ব্যবহৃত হয়েছে। যুদ্ধের সময় এখানে কেউ কেউ শহীদ হয়েছেন বলে জানা গেলেও সে সময় কোনো নারীকে পাশবিক নির্যাতনের কোনো ঘটনা জানা নেই বলে বাংলা এডিশনকে বলেন যুদ্ধের প্রত্যক্ষদর্শী এই নারী। আমি নালিতাবাড়ি থাকি। আমি যুদ্ধের সময় ক্লাস 9-এ পড়ি। ওই সময় এইখানে কোনো আমাদের মেয়ের অত্যাচার কোনো শুনি নেই। পাক বাহিনীদের বান্ধবী আত্মীয় স্বজন কেউ আমি দেখি নেই। বান্ধবীরা এইসব আমার বান্ধবী আছে, আশেপাশে মহিলারা আছে, এইসব কথা আমি শুনি নাই। রাজাকাররা পরে মিলিটারিরা এইসব ব্যাপারে আমি কিছু জানি না। এদিকে দীর্ঘদিন ধরে নানাভাবে বলা হচ্ছে নালিতাবাড়ির কাকরকান্দির সোহাগপুরে ৭১ সালের শ্রাবণ মাসের 10 তারিখ পাকিস্তানি বাহিনী পাশবিক নির্যাতন চালায় 12 বাঙালি গৃহবধূর উপর। তবে এসব তথ্যের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আক্তারুজ্জামান। 11 নম্বর সেক্টরে 11 নম্বর সেক্টর তো আর একটা নির্দিষ্ট ছোট জায়গা না, বড় এলাকা। 11 নম্বর সেক্টর অনেক বড় এলাকা। 11 নম্বর সেক্টরের কথা আমি বলবো না, তবে আমাদের যে এলাকা 11 নম্বর সেক্টরের শেরপুর যে এলাকাটা মানে পড়ছে, এই এলাকার মধ্যে নারী ধর্ষিত হয়েছে আমাদের সময়ে আমরা এটা মানে কোনো জায়গায় দেখি নাই। শেরপুরের নালিতাবাড়িতে কথিত বিধবা পল্লী পরবর্তীতে বীরকন্যা পল্লী নামকরণ করে কতিপয় স্বার্থলোভী লোকজন। মূলত নিজেদের ধান্দা উসুল করতেই এই পল্লীর জন্ম দেয়া হয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় আরেক মুক্তিযোদ্ধা কাজী মাসুদ রানা। বিধবা পল্লী বলে কোনো পল্লী ছিল না। বিভিন্ন স্থানে বিধবাদের নিয়ে এই বিধবা পল্লী করে চলছে। তারা কেউ মৃত মুক্তিযোদ্ধা, কেউ এমনি মরতে মানে বিধবা হইলি হয়েছে নিয়ে আর বিধবা পল্লী করছে। বিধবা পল্লীর সৃষ্টির মূল কারিগর হইল লিটন। এই লিটন ইয়ের সঙ্গে ইয়াতের সঙ্গে করে এই কারিগরি করে এই জন্য তারপরে শুনছি বিধবা পল্লী এই যে বিধবা পল্লী ওখানে করে আগে কোনো এই পল্লীটা ছিল না। ছোট্ট একটা গ্রাম কাকে একটু কাঠ জমির উপরে বাড়িঘর করে পল্লী। জামায়াতের নেতাদের ফাঁসাতেই বিধবা পল্লী গড়ে তোলা হয়। বাংলা এডিশনের কাছে এমন মন্তব্য করেন এই মুক্তিযোদ্ধা। সেজন্যই নাটক সাজিয়ে মোহাম্মদ কামরুজ্জামানকে রাজাকার বানানো হয়। জামাত আর আওয়ামী লীগ এক হয়ে যখন বিএনপির যুদ্ধে ওরা যখন করে ওই কেয়ারটেকার সরকার আন্দোলন করে তখন তারা একত্রেই ছিল। কামরুজ্জামান একত্রেই ছিল। পরবর্তীতে কামরুজ্জামান আস্তে আস্তে ও দেশ স্বাধীনের পর শেরপুর আসার পরে যে তালিকা ছিল রাজাকারের তালিকার মধ্যে কামরুজ্জামানের নাম ছিল না। কামরুজ্জামান যখনকার মানে বেশ প্রভাবশালী হয়ে গেল এবং এলাকায় যথেষ্ট নামগুলো হিন্দু মুসলমান সবাই কিন্তু তাকে খুব শ্রদ্ধা করত। সেই সময় তাকে মানে তার পতন ঘটাবার জন্য এটা একটা সাজানো নাটক। শেরপুরের ওই এলাকায় ৭১-এ কোনো নারী ধর্ষিতা হয়নি বলেও দাবি করেন মুক্তিযোদ্ধা মাসুদ রানা। আপনারা ধর্ষণের কি কোনো ঘটনা শুনছেন ওই সময়ে? না, যুদ্ধকালীন দর্শন করি নাই আমি। শেরপুর নারী ধর্ষণ হয়েছে এটা আমি শুনি নাই। একইভাবে তিনি বলেন মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের যে সংখ্যার কথা বলা হয় সেটিও ঠিক না। এরকম করে দর্শন হয়েছে এরকম পেয়ে নেই। এখন যতগুলো মারা গেছে বলছে ততগুলি লোক মারা গেলে দেশের অর্ধেক লোক থাকে না। 7 কোটি লোক, 7.5 কোটি লোক, 1 কোটি তো ইন্ডিয়াই গেছে গা। তারপরে তো 30 কোটি ইয়ে হয়ে গেছে। দর্শন লোক তাকে করি, এগুলো সব বানানোর কথা।
স্থানীয় মুক্তিযোদ্ধারা এমন বক্তব্য দিলেও ফেসবুকে ভিন্ন মন্তব্য করেছেন আমজনতার তারেক রহমান। তার বিরুদ্ধে অভিযোগ, নিজস্ব স্বার্থ রক্ষার্থে এক এক সময় এক এক রকম ভান ধরেন তিনি। কোনো রাজনৈতিক আদর্শ নেই তার, বিভিন্ন সময়ে তার দেয়া বক্তব্যেও মিলেছে ভিন্নতা। একটা সময় মুক্তিযুদ্ধের পক্ষে বলে বিবেচিত শেখ মুজিবের বাড়ি ভাঙতে গিয়েছিলেন তারেক। মুজিবের বাড়িকে বলেছেন স্বৈরাচারের আতুরঘর। কেমন লাগছে এটা দেখায় তো আমাদের নিপীড়ন করছে, তাই না? এটা দেখাইছে তো, এটাই দেখাইছে, এটার আবেগ, তাই না? ওর ফ্যামিলির রক্ত আর আমাদের রক্ত হলো পানি, তাই তো? আজকে টের পাবে তারা। নানা সময়ে মুজিব বিরোধী বক্তব্যও দিয়েছেন প্রকাশ্যেই। মুজিব যদি সর্বজনীন হতো 30,000 মানুষকে হত্যা করতো না। মুজিব কখনোই সর্বজনীন ছিল না। মুজিবকে যারা পিতা বানিয়েছে, কলমের খোঁচায় জনগণের ম্যান্ডেট না নিয়ে, গণশুনানি না নিয়ে, নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাপকে আমাদের বাপ বানিয়েছে। আমরা যারা সন্তান না, যাকে তাকে আমরা বাপ ডাকি না। পরে সুবিধামতো সময়ে মুক্তিযুদ্ধের বুলি আউড়ে আবার বলেছেন মুজিবের বাড়ি ভাঙা উচিত হয়নি। আমি মনে করি শেখ হাসিনা যা কিছু বলুক, শেখ হাসিনার যত অপরাধ থাকুক, তার বিনিময়ে ধানমন্ডি 32 ভাঙা যায় না। একইভাবে কখনো জামায়াতে ইসলামীর প্রশংসায় মজেছেন, আবার কখনো সেই একই মানুষ জামায়াতের নেতাদের রাজাকার বলে বিদ্রূপ করেছেন। আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে কোনো ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই, যে কারণে আমি জামাতকে ঘৃণা করব। হিন্দু পল্লীতে কেউ ত্রাণ নিয়ে যায়নি, আমি ত্রাণ নিয়ে গিয়েছিলাম। আমি যাই দেখি জামাতের কর্মীরাও সেখানে দিচ্ছে, কিন্তু আমি গেলাম জামাতের কর্মীরা গেছে। তার মানে কি? তার মানে জামাতকে যে মৌলবাদী বলে, সাম্প্রদায়িক বলে, এটা ভুল কথা। আজকে জামাত যখন শাহাবুদ্দিন সাহেবের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে বের হয়ে যাচ্ছিল, একজন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ছিল, তিনি বলছিলেন আসলে শাহাবুদ্দিন সাহেব তো মুক্তিযোদ্ধা যখন প্রবেশ করবে সেখানে রাজাকাররা অস্বস্তি বোধ করবে, এটা তো স্বাভাবিক। সেই সাথে আওয়ামী লীগ নিয়েও তার অবস্থান বোঝা রকেট সায়েন্সের মতো কঠিন মনে হয় সাধারণ মানুষের কাছে। আমি সিটি কর্পোরেশন নির্বাচনে আমি আওয়ামী লীগকে সাথে চাই, আমার স্পষ্ট কথা। তারপরে দেখি জামাত কেমনে ভোট পায়। তারেকের বহুরূপ দেখে সাধারণ মানুষের ধারণা ধান্দা বাগিয়ে নিতেই রূপ পরিবর্তন করেন তিনি। সেই ধান্দার অংশ আর দেশের মানুষের কাছে জায়গা হারিয়ে আওয়ামী মতদর্শীদের কাছে টানতেই বর্তমানে মুক্তিযুদ্ধের বুলি আউড়ে যাচ্ছেন তারেক। সেজন্যই শেরপুরের বানোয়াট ঘটনা সামনে এনে নির্দিষ্ট শ্রেণীর সমর্থন আদায়ের ব্যবসায় নেমেছেন তিনি, এমন দাবি নেটিজেনদের। সব ধরনের ধান্দাবাজিকে দেশের মানুষ বয়কট করতে জানে বলেও মত কোনো ফেসবুক ব্যবহারকারীর। অনেকে আবার মজা করে লিখেছেন মলমের পরিবর্তে ইতিহাস বিকৃতি নেমেছেন তারেক। MH অপু, বাংলা এডিশন।